আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন শরীফ পড়া হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, যারা মনোযোগ সহকারে কোরআন শোনে, আমুলের নেয়তে শোনে। কিসের নেয়ত? আমুলের নেয়তে শোনে। আল্লাহ পাক বলেন, ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন। তাহলে এখানে যে আমরা আসি, আমরা কার মেহমান? আর আমাদের প্রতি রহম করছেন কে? আল্লাহ যদি আমাদের রহম করে, এই মাহফিলকে জড়িয়া করে কাল কিয়ামতের মহা মুসিবতে আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলটা নাজাতের জড়িয়া করে দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করতে পারেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআনকে ভুলে গেছি, নবীর আদর্শকে ভুলে গেছি। আজকের দিনে দেখেন, সূর্য আমরা কেউ দেখি নাই, দেখছেন কেউ? মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি ভালোবাসেন। এই সূর্য আমাদেরকে প্রতিদিন যে আলো দিচ্ছেন, এই আলো হলো 173 মেট্রিক টন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূর্য অন্য অন্য গ্রহকে, চাঁদকে, এরকম বিভিন্ন গ্রহকে প্রতিদিন 30,000 টন আলো সূর্যের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিচ্ছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূর্য জ্বালাতে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে, মনোযোগ দেন, সূর্য জ্বালাতে মহান আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেন হাই বিদ্যুৎ আল্লাহ পাক খরচ করেন। 30,000 কোটি ফরেন হাই বিদ্যুৎ আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে এই সূর্যকে জ্বালাতে এত পরিমাণ বিদ্যুৎ আল্লাহ পাক খরচ করছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার বাড়িতে যদি, আমার বাড়িতে যদি 3 মাস কারেন্ট বিল না দেওয়া হয়, আপনি যদি এমপির ছেলেও হন, আপনি যদি দেশের মন্ত্রীও হন, আপনার কারেন্টের লাইন কিন্তু কেটে দেবে। কথা বলেন সঠিক না ব্যাঠিক? আপনার বাড়িতেই খুঁটি, আপনার জায়গায় মিটার লেখা রয়েছে, সেই মিটারের ভাড়া আছে, আছে না নাই? মহান আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেন হাই বিদ্যুৎ দিয়া এই সূর্যকে জ্বালিয়েছেন একমাত্র বান্দার উপকারের জন্য। আল্লাহ বলেন, আমি বান্দাকে ভালোবাসি, এজন্য আমি এই সূর্যকে প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেন হাই বিদ্যুৎ আমি আল্লাহ পাক দিয়ে থাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা মুসলমান, আমরা প্রত্যেককেই মানুষ জানলাম, প্রতিদিন 16 কেজি অক্সিজেন আমরা আল্লাহর কাছ থেকে নেই। কত কেজি? কোনোদিন কি আপনার বাড়িতে সূর্যের আলোর কোনো বিল আপনার গেটে এসে পৌঁছেছে? আপনার প্রতিদিন 16 কেজি অক্সিজেন নেন, এই 16 কেজি অক্সিজেনের বেতন টাকা কোনোদিন কেউ এসে কোনো ফেরেশতা চেয়েছে আপনার কাছে? আল্লাহ পাক এত কিছু আমাদের কেন দিলেন? এত কিছু দেওয়ার ফলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে চায়, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা আমার একত্ববাদকে স্বীকার করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে কাউকেও শরীক অংশীদারিত্ব করো না, কারণ আমি হলাম একক অদ্বিতীয় লা শরীক, আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস আল্লাহ পাকের একত্ববাদকে প্রমাণ করেছে। আল্লাহ এক, আল্লাহু সমাদ,
আল্লাহ কারো মুখপক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সর্বকালে সর্বযুগে অতীতে বর্তমানে ভবিষ্যতে সকল ক্ষেত্রে যিনি থাকবেন তিনি হলেন আপনার আমার আল্লাহ মহান রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার ঐশী মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান এর 161 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং ইবনে মাজাহ শরীফের 2315 নম্বর, মিশকাত শরীফের 3735 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আজকের আলোচনা, আজকের সংক্ষিপ্ত তাফসীর সমাপ্ত করব ইনশাআল্লাহ। সকলে আওয়াজতে বলি ইনশাআল্লাহ। আজকের আলোচনা হয়তোবা কারো বিপক্ষে যাবে, কারো পক্ষে থাকবে, কিন্তু আমি কারো ব্যক্তিগত মত, ব্যক্তিগত কথা বলতে রাজি নাই। আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনারা আমাকে যথেষ্ট সম্মান ইজ্জত করেন। আমিও আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত এই এলাকার সমগ্র বিশ্বে যত মুসলমান আছে সবাইকে ক্ষমা করে দিয়ে তুমি জান্নাত দিয়ে দাও। আমি এবছর ধরে আপনাদের এই এলাকায়, এই মসজিদে লাগাতার 5 বছর, লাগাতার কয় বছর? 5 বছর আমি সহ আমার বড় ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান, সম্মানিত ব্যক্তি, যিনি একজন অধ্যক্ষ, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে এবং আখিরাতেও সম্মান দিবেন, বলেন আমিন। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অনেকেরই বিপক্ষে যাবে, কারণ হক কথা লাগে তিতা, আল হাক্কু মুররুন, হক সারাক্ষণই তিতা। আর এই তিতা যদি কাউকে লাগে এখানে আমার কিছু করার নাই। হক কথা আপনাকে শুনতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে, কারণ কিয়ামতের ময়দানে যদি আপনাকে হক বলে না যায়, কাল কিয়ামতের মহা আদালতে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করবে। এখানে যারা আছেন তারা আমরা এই মুহূর্তে আমরা কার সৈনিক? একটু আওয়াজ দেবেন, কার সৈনিক? আমরা যেখানে আসছি আমাদের নিয়ে আসছে কে? গাড়ি ভাড়া কয়েকজনক দিছে? হাত তোলেন। মাশাআল্লাহ, একজনকেও দেয়, আমাকেও দেয়নি গাড়ি ভাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করছি। এতটুকু সময়কে জড়িয়া করে এই সময়ের বরকতে, সময়ের ইজ্জতে আল্লাহ পাক আপনার আমাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যদি নিয়ত ভালো থাকে, যদি নিয়ত ভালো থাকে। আসুন আমরা সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত দেখে আল্লাহ পাক আমাদের জন্য কি বলে, এটা আমাদের শোনা দরকার আছে না নাই? আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়ামান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মহান আল্লাহ তাআলা বলেন, নবী অন্যায়ভাবে আপনি কোনো কিছু গোপন করবেন না। আল্লাহ নবীকে বলতেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, ও নবী অন্যায়ভাবে আপনি কোনো কিছু গোপন করবেন না। কারণ হলো আল্লাহ পাক আপনাকে যে রিসালতের দায়িত্ব নিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই রিসালতের দায়িত্বের ভেতরে আপনি কোনো একটা বিষয়কে গোপন করে রেখে যাবেন, তা কিন্তু হবে না। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি রিসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করুন, কোনো কিছু গোপন রেখেন না। যদি আপনি গোপন রাখেন, কিয়ামতের আদালতে আমি আল্লাহ আপনাকে আমার কাঠগড়ায় দাঁড় করে দিব। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে
এই দায়িত্বর কোনো একটা বিষয় যেন তুমি গোপন না করো, সবার কাছে প্রকাশ করে দাও, সবাইকে বলে দাও, জেনে দাও, বুঝে দাও, একত্ববাদের দাওয়াত দাও, রিসালতের দাওয়াত দাও। ও নবী, এই দাওয়াত দিতে গিয়ে আপনাকে মানুষ পাগল বলবে, ভণ্ড বলবে, পাথর মারবে, জাদুকর বলবে, তাতে কোনো যায় আসে না। আমার পক্ষ থেকে যতটুকু বাণী আপনার কাছে যাবে আপনি তা মানুষের মধ্যে প্রচার করে দেন। সম্মানিত ভাইয়ের আমার, নবীকে বললেন আল্লাহ, আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছি এই দায়িত্বর কোনো একটি বিষয় তুমি গোপন করতে পারবে না। নির্দেশ যিনি দিলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাবির, তাফসীর জালালাইন, সমস্ত তাফসীর গণের সমস্ত বিশরদগণ একমত পোষণ করেছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাকের নবী বলেন, ঠিক তেমনই ভাবে আমার কোনো উম্মত যদি, আমার কোনো বান্দা যদি, আমার কোনো ওয়ারিস যদি, আমার কোনো উম্মত বা আমার কোনো ওয়ারিস, আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, উলামা হলো, আলেম হলো নবীদের ওয়ারিস, নবীদের আত্মীয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, আমাকে স্বয়ং আল্লাহ নির্দেশ করলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আমাকে স্বয়ং আল্লাহ নির্দেশ করলেন, নবী গো, তুমি যদি কোনো বিষয় গোপন করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আমার কাঠগড়ায় দাঁড় করানো হবে। ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমার ওয়ারিসের মধ্যে, মানে নবীর উম্মত যারা, নবীর ওয়ারিস যারা, ওলামা যারা, তারা কোরআনের কিছু কথা তোমাদের মধ্যে বলবে আর কিছু কথা গোপন করে রাখবে। এমন আলেম সমাজে আছে না নাই? এই যারা পিছনে আছেন একটু আওয়াজ দেন, আছে না নাই? নিজের পকেট তাজা করার জন্য বহু আলেম নিজের ফতুয়া নিজে চালায়া দেয়, আছে না নাই? হয়তো আমাদের এলাকার নাই, অন্য এলাকার কথা বলি। অনেক আলেম আছে নিজের পকেট যেন কেউ কেড়ে নিতে না পারে, নিজের কর্তৃত্বকে টিকে রাখার জন্য যত শক্তি প্রয়োগ করা লাগে, যত ভুল মাসালা দেওয়া লাগে দিয়ে নিজের পকেট তাজা রাখবে, এমন আলেম আমাদের সমাজে আছে, আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক এখানে বলেন, ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের মধ্যে কোনো আলেম যদি, কোনো ওয়ারিস যদি কোনো বিষয় গোপন করে, কোনো বিষয় যদি গোপন করে, এই বিষয় নিয়ে কাল কিয়ামতের ময়দানে মহা আদালতে আল্লাহ পাক বলেন যে বিষয়টাকে তুমি গোপন রাখলে, যে বিষয়টাকে তুমি ক্ষমতার বলে ধাপা করে দিলে, কাল কিয়ামতের মহা আদালতে এই বিষয় নিয়ে, এই গোপন বিষয় নিয়ে আল্লাহর কাছে হাজির করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সমাজে গোপন থাকে, হাসরের মাঠে কিন্তু গোপন থাকবে। ওই দিক থেকে আওয়াজ আসে নাকি? কি সমস্যা ওইদিকে? আজকে যে বিষয় আপনি গোপন করলেন, কিয়ামতের মহা আদালতে ওই গোপনকৃত বিষয় নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে হবে। আপনি যেটা গোপন করেছেন ওই গোপন বিষয় নিয়ে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের আদালতে হাজির করবেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে দ্বন্দ্বায়মান হতে হবে। এক এক করে আল্লাহ পাক আমাদের হাজির করবেন, আওয়াজ দিয়ে প্রশ্ন করে উত্তর নেবেন। তোমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজ তুমি কতটুকু করেছ?
তুমি একজন বাড়ির কর্তা, বাড়ির মালিক, বাড়ির হাকিম, বাড়ির বিচারক। তুমি তোমার পরিবারের ওপর কেমন বিচার অর্পণ করেছ, তুমি তোমার পরিবারের ওপর কেমন হুকুম চালু করেছ, আর এই হুকুমটা তারা কেমনভাবে পালন করেছে, এই বিষয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে জিকির করেন লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা। যার মনে আছে আল্লাহর ভয়, পড়েন যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে, একটু ভলিউম দেন, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহ রে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের ভলেন্টিয়াররা কোথায় গেছে? লাঠি লিয়ে কুত্তাকে একটু সাজা দিয়ে আসেন না। এই মাহফিলের ভলেন্টিয়াররা কোথায়? একটা লাঠি নিয়ে একটু ডিএজি সাহেবের শাস্তি করে আসেন। মনোযোগ দেন আমার দিকে। একটা লাঠি নিয়ে যাও তো একজন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বিষয়টা গোপন করো ওই বিষয়টা মহান আল্লাহ তাআলা প্রকাশ করবেন কোন দিনে? বিচারের দিনে, কিয়ামতের ময়দানে। ওই দিনটাকে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। বনি ইসরাইলের এক ব্যক্তি, মনোযোগ দেন, এই আমার দিকে মনোযোগ দেন। বনি ইসরাইলের এক ব্যক্তি গুনাহ করেছে, খুন করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ দিয়েছে। আল্লাহর জমিনে যত রকমের পাপ আছে সকল পাপ সে ওই ব্যক্তিটা করলো। সকল পাপ করার পরে তার জীবন যখন শেষ পর্যায়ে আসলো, হায়াত যখন শেষের দিকে আসলো, এবার ওই বনি ইসরাইলের ওই ব্যক্তিটা তার সন্তানদেরকে ডেকে ডেকে বলল, ও সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে, আমার ইন্তিকালের পরে তোমরা আমাকে কবরে না নিয়া শ্মশানে নিয়ে যে পুরে আমাকে ভস্ম করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা বনি ইসরাইলদের মধ্যে আছে। এক ব্যক্তি তার জীবনটাকে গুনাহ করতে করতে বরবাদ করে দিল। বরবাদ করার পরে তার সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, সংসার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি, লুটপাট করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আল্লাহর জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই। সকল গুনাহ আমি করেছি। আমি যখন মারা যাব, আমাকে কবর না দিয়া আমার সমস্ত দেহটা আগুন দিয়ে তোমরা আগুনে পুড়ে ফেলে আমার দেহর যে ছাই হবে, এই ছাইটা কিছু অংশ সাগরে ফেলে দিবে, আর কিছু অংশ পাহাড়ের ওপর গিয়ে বাতাসে উড়ে দিবে, আর কিছু অংশ কুকুরকে খাবারের সঙ্গে মিশায়া খাওয়ায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি করেছে? পাপ করেছে। কি করেছে? পাপ করেছে। সে মনে মনে ভাবছে, যত রকমের পাপ আমি করেছি, আল্লাহর জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। তবে আমি ইচ্ছা করছি, যদি আমাকে পুড়ে ভস্ম করে আমার দেহের ছাইগুলি সাগরে, পাহাড়ে, কুকুর শিয়ালে খেয়ে ফেলে দিলে হয়তো আল্লাহ আর আমাকে ধরতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন লোক আছে না? খাই দাই ফুর্তি করো, আগামীকাল বাঁচবে নাকি বলতে পারো, যা ইচ্ছা তাই করো, আছে না নাই?
আমার কলিজার টুকরা ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মূলে ছিলে মৃত্যু। আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কেউ জীবিত ছিলাম? সবাই মৃত্যু ছিলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি, জীবন দিয়েছি। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার বডিকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ ওই মৃত্যু থেকে আবার পুনরায় তোমাদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আবার আমার দিকে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করাবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের এই ব্যক্তির চিন্তা ছিল, আমাকে যদি মেরে আমার দেহটা পুড়ে যদি ছাই করা হয়, আর ওই ছাই যদি সাগরের মধ্যে ফেলা হয়, পাহাড়ের ওপর গিয়ে বাতাসের সাথে যদি মিশিয়ে দেওয়া হয়, আর কিছু গোস্ত হাড্ডি যেগুলি আছে শৃগাল কুকুরে খাওয়ানো হয়, তাহলে আল্লাহ বুঝি আমাকে আর সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বুঝি আমাকে আর সৃষ্টি করতে পারবে না, কারণ আমি যত পাপ করেছি আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মহান রব্বুল আলামিন কিয়ামতের মহাদালতে বনি ইসরাঈলের এই লোকটাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, দুনিয়ার বুকে কি কারণে তোমার দেহ পুড়ে ছারখার করে ছাই করে তিনটি জায়গায় রেখে দিয়েছো, কারণটা কি? গোলাম বলবে, রব্বুল আলামিন আমার দ্বারা সংসারে উঁচু করতে গিয়ে, বড় করতে গিয়ে, আমি সংসার করতে গিয়ে আমি চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, এমন কোনো পাপ নাই আমি করি নাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি যখন হাজির হব, আমি জানি আমার গুনার মাত্রা যত বেশি, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলেন, গোলাম আমার ভয়ে যদি তুমি এটা করে থাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিলাম। কার ভয়ে পুড়ছে? আল্লাহর জাহান্নামের ভয়ে। খাওয়া বন্ধ করেন। আল্লাহর জাহান্নামের ভয়ে নিজেকে, তার অস্তিত্বকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আল্লাহর সামনে সে দ্বন্দ্বমান হবে না। কিন্তু আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পানির সাথে মিশে যাও, মাটির সাথে মিশে যাও। পানিকে আল্লাহ বলবে, তোমার ভেতরে যত লাশ আছে সবাইকে আমাকে ফেরত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। মাটিকে বলবে, মাটি ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন তো পড়ি, কোরআনের অর্থ বুঝি না। কোরআন পড়ি, কোরআন তো মানে বুঝি না, তাফসির বুঝি না, ব্যাখ্যা বুঝি না, শুধু পড়েই যাই। কোরআনের ভেতরে বললাম কি এটা কখনো জানার চেষ্টা করি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, পানির ভিতরে যত মানুষ লঞ্চে ডুবে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, পানিকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পানি
তোমার ভিতরে কত লাশ আছে, কত মানুষ আছে, কত মানুষ তোমার ভিতরে নিষ্পেষিত হয়েছে, তুমি খেয়ে ফেলেছ, পচে দিয়েছ, নষ্ট করে দিয়েছ। ওই দেহগুলি আজকে আমাকে ফেরত দাও। মাটিকে বলবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, ও জমিন, তোমার ভেতরে যত মৃত্যু আছে, যত প্রাণী আছে, সবাইকে তুমি বের করে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ আমরা পাপ করে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর যদি ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আল্লাহ বলেন ওই অন্তরের ভয় আমি আল্লাহ দেখি, পৃথিবীর কেউ তোমার ভয় দেখে না। বলুন সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ বলেন গোলাম রে, আমাকে ভয় করে তুই এটা করেছিস, আমি জানি, আমি বুঝি, কারণ আমি আল্লাহ হলাম আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, পৃথিবীর কেউ জানে না। তোমার অন্তরের ভয়, জাহান্নামের ভয়, আমার সামনে আসার ভয়, আমি আল্লাহ এই জন্য তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আমরা জান্নাত সবাই চাই তো ইনশাল্লাহ। বিড়ি খায় অনেকে আছে, বিড়ি দিয়ে ইফতার করে, আছে না নাই? সেহরি খাওয়ার পরে বউকে বলে, সময় নাই, তাড়াতাড়ি আগুন নিয়ে, বিড়ি দিয়ে সেহরি, বিড়ি দিয়ে ইফতার, আছে না নাই? আছে, এই এলাকাও আছে মাশাআল্লাহ, সব এলাকায় আছে। খান, খেতে থাকেন, কোনো সমস্যা নেই, খেতে থাকেন। যেদিন ধরবে সেদিন আর কোনো ছাড় হবে। আপনি গোপনে খাবেন, কেউ দেখলো না, কিন্তু ওই গোপনকৃত বিষয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাজির করবেন। কথা বলেন ঠিক না ঠিক? অনেক পীর সাহেব আছে, পীর সাহেবরা দিনে 36টা হাকিমপুরি শোভা জোরদা দিয়ে পান খায়। সাগরিদ বলে, আমার পীর সাহেব 36টা জোরদাতে পান খায়, সুবহানাল্লাহ। জোরদাতে পান খাইছে, কে সুবহানাল্লাহ? তা নাউজুবিল্লাহ কখন হবে? আছে না নাই? ভণ্ড পীরের গালে গালে জুতো আমারও তালে তালে, সবাই পড়েন, ভণ্ড পীরের গালে গালে, এই আওয়াজ দিয়ে পড়েন, ভণ্ড পীরের গালে গালে জুতা মারতে হবে তালে তালে। কারণ এই ভণ্ডরা দেশের গরু ছাগল নিয়ে যে ব্যবসা খুলছে, আছে না নাই? ওদিকে যাই না, থাক, ওগুলোর দরকার নেই। আমি বলতেছিলাম, আল্লাহ পাক সকল বিষয়, যে বিষয়গুলো মানুষ গোপন করেছে, পাপ করেছেন গোপনে, কিন্তু যদি আপনার নসিবে তৌবা না থাকে, হাসরের ময়দানে আপনার ওই পাপ সামনে নিয়ে আল্লাহর দরবারে আপনি হাজির হবেন। সেদিন বোঝা যাবে আপনি কত বড় ইমাম সাহেব। কথা বলে ঠিক না ব্যাঠে? সেদিন বোঝা যাবে, সেদিন আপনারা বুঝতে পারবেন ইমাম কত নম্বরের ইমাম ছিল, কত নম্বরের মুসল্লি আপনি, কত নম্বরের আলেম আপনি। সেদিন বোঝা যাবে, গরিবের হক যদি মেরে খেয়ে থাকেন, মানুষকে অন্যায় যদি করে থাকেন, ওই গোপন বিষয় সেদিন আল্লাহ পাক সবার সামনে প্রকাশ করে দিবেন। সেদিন আপনার ওয়াজ শোনার দরকার নাই, আর মনে মনে ক্ষোভ করারও দরকার নাই। আল্লাহ নিজেই বলছে সূরা ইমরানের 161 আয়াতের মধ্যে। আমার ভাইরা, আমি আপনাদেরকে এমন একটি আয়াত তুলেছি, আল্লাহ পাক বলেন সমস্ত গোপন বিষয়গুলি সেদিন প্রকাশ হয়ে যাবে। ওই পরিপ্রেক্ষিতে মিশকাত শরীফে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটা আছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم القذاة بثلاثة واحدة في الجنة واثنا في النار فأما الذي في الجنة। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে যারা বিচার করে, যারা কি করে? বিচার করে। এই বিচারের মধ্যে, তিনজন বিচারের মধ্যে একজন বিচারক জান্নাতে যাবে, আর দুইজন বিচারক যাবে জাহান্নামে। হাদিস মিশকাত নাম্বার 3735। এই হাদিসটা যখন বর্ণনা করেছিলেন, ওই সময়টা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের মধ্যে জায়গা করে দিয়েছেন। তিনজন বিচারক, এর মধ্যে একজন বিচারক জান্নাতি, দুইজন বিচারক জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদের সময়, পৃথিবীর বুকে দাউদ এর সময় আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে প্রেরণ করলেন দাউদের কাছে। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিতে হবে, নাহলে ওয়াজ কিন্তু বুঝবেন না, পরে কবেন কাবি হুজুর ভুল হয়ে গেছে। মনোযোগ দিতে হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক কাকে পাঠালেন? জিবরাইলকে পাঠালেন, ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দাউদকে বলে, ও দাউদ, তোমার জামানায়, তোমার সময় কি আল্লাহর বিধান মতো বিচার হয় না ব্যক্তিগত স্বার্থে বিচার হয়? দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহর বিধান মতোই বিচার হয়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিচার যে আল্লাহর বিধান দিয়ে হয়, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পাঠালেন দাউদকে শোনার জন্য। দাউদ বললেন যে আমার এলাকায়, আমার রাষ্ট্রে আল্লাহর বিধান মতো বিচার হয়। আল্লাহ পাক এটা প্রমাণ করবেন কেমনে? দেখেন, দাউদের সময় আদালত ছিল তিনটা। কয়টা? এক নম্বর আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট, দুই নম্বর আদালত জজ কোর্ট, তৃতীয় নম্বর আদালত সুপ্রিম কোর্ট। জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট। কোর্ট কয়টা হলো? তিনটা। গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল দেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। দাউদ আলাইহিস সালামের সময় আমরা অনেকেই গরু গোসল করতে গিয়ে নদীতে বা বিলে বা পুকুরে নিয়ে যাই কি যাই না? দাউদ আলাইহিস সালামের সময় এক ব্যক্তি তার গরুর বাছুর হয়েছে, মানে বিয়েছে। এই বিয়ানে গরুটাকে পুকুরে গেছে বা নদীতে গেছে গোসল করানোর জন্য। নদীর তীরে বাছুরটাকে বেঁধে রেখেছেন, আর বাছুরের মাকে গরুটাকে নিয়ে যে গোসল করাই দিচ্ছেন আচ্ছা তারে। এবার মহান রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি একটা ঘোড়া নিয়ে ওই বাছুরের কাছে যাও, যেই ঘোড়ার স্তনে দুধ আছে, এমন একটি ঘোড়া নিয়ে তুমি ঘোড়ার ওপর সওয়ার হয়ে বাছুরের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একটা দুধ প্রাণী ঘোড়া নিয়ে ওই বাছুরের বাচ্চার কাছে গেলেন। পুকুরের ধারে বাছুর বাঁধা আছে, তার কাছে গেলেন। যাওয়ার পরে ওই বাছুর, গরুর বাচ্চা বাছুর ঘোড়ার দুধ খাইতে শুরু করলো। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে দেখছেন গরুর বাছুর ঘোড়ার দুধ খাচ্ছে? ঘোড়ার দুধ খাইতে খাইতে জিবরাইল আলাইহিস সালাম এই ঘোড়ার দুধ খাচ্ছে যে বাছুর, এই বাছুরটাকে সঙ্গে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আর গরুওয়ালা ওখানে গরুকে গোসল করে দেয়। গোসল শেষ হওয়ার পরে যখন নদীর তীরে উঠলেন, ওঠার পরে দেখেন বাছুর একটা ঘোড়ার পিছে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহু আকবার। ঘোড়ার ওপর কে আছেন? ঘোড়ার ওপর কে আছেন? জিবরাইল। এবার গরুর মালিক বলে, ও ভাই, তোমার ঘোড়ার পিছে আমার গরুর বাছুর যায়, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও না, একটু অপেক্ষা করো। আমার গরুকে গোসল করাইতে গিয়ে বাছুর আপনার ঘোড়ার পিছে দৌড় ধরছে, আপনি একটু থেমে যান, থেমে যান, আমার বাছুরটা আমাকে দিয়ে দেন, আমার বাছুরটা আমাকে দিয়ে দেন, আপনি ঘোড়াওয়ালা ঘোড়ালে চলে যান। জিবরাইল মানুষ রূপ ধারণ করে ঘোড়ার ওপর সওয়ার হয়ে বলে, কি ভাই, কি বলেন, কিসের বাছুর আপনার? বলে, হ্যাঁ, এটা তো আমার গরুর বাছুর। জিবরাইল বলে, না, এটা হতে পারে না, কারণ যে বাছুর তার দুধ খাবে, আপনি কেন আমার সাথে বাড়াবাড়ি করেন, ঠেলাঠেলি করেন? কোনো দোষ, কোনো লাভ হবে না, কারণ এই বাছুর হলো ঘোড়ার বাছুর। লোক বুঝাইতে চাইল, ও ভাই, তুমি কি বোকা মানুষ? তোমাকে দেখে তো ভালো মানুষ মনে হয়, মাথায় পাগড়ি, মুখে দাড়ি,
অনেক লম্বা জুব্বা তুমি গায়ে দিয়ে আসো, আর তুমি মিথ্যা কথা বলে আমার গরুর বাছুরটা ঘোড়ার বাছুর বানায় নিয়ে যাচ্ছ। তোমাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয় না। তুমি কেমন মানুষ? দেখা যাচ্ছে এটা গরুর বাছুর, আর তুমি বলো এটা ঘোড়ার বাচ্চা। জিবরাইল বললেন, ভাই চাপাচাপি করে লাভ নাই। যদি তোমার এলাকায় কোনো বিচার থাকে, চলো না বিচার করে দেখা যাক এই বাছুর ঘোড়ার না গরুর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা বন্ধ করব? তাহলে বাছুর ঘোড়ার না গরুর এটা প্রমাণ করার জন্য প্রথমেই চলে গেলেন পয়গম্বর দাউদের কাছে। আল্লাহু আকবার। দাউদ নবী বসে আছেন, এই জিবরাইল ঘোড়া নিয়া গরুওয়ালা গরু নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও দাউদ, ও নবী, আপনার কাছে আমরা বিচার নিয়ে আসলাম, বিচারটা করে দেন। কি বিচার? দাউদ বলে, কি বিচার করব? ঘোড়াওয়ালা বলে, ভাই এই ব্যক্তি ঘোড়াওয়ালা বলে এই বাছুর নাকি ওই ঘোড়ার? আসলে এই বাছুরটা আমার গরুর, এই দেখেন স্তনে দুধ আছে। জিবরাইল বলে, আমার ঘোড়ার তো স্তনে দুধ আছে। মহাবিপদ। দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে কি করো? ঘোড়া একদিকে বাঁধো, বাছুর গরু আর একদিকে বাঁধো, মাঝখানে বাছুরটা ছেড়ে দাও। বাছুর যেদিকে দৌড়াইয়া যাবে সেই হবে এই বাছুরের মালিক। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর কথা মতো ঘোড়া একদিকে বাঁধা হলো, গরু আর একদিকে বাঁধা হলো, মাঝখানে বাছুর রাখলেন। দাউদ নবী বিচার করে দিলেন, বাছুর যার স্তনে লেগে যাবে সেই বাছুরের মালিক। এবার বাছুর যখন ছেড়ে দেওয়া হলো, গরুওয়ালা এক প্রান্তে, জিবরাইল ঘোড়া নিয়ে আর এক প্রান্তে, মাঝখানে যখন দাউদ নবী বাছুরটাকে ছেড়ে দিল, বাছুর দৌড়াইয়া ঘোড়ার স্তনে লেগে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার কি হলো? এবার ঘোড়ার পেট থেকে গরুর বাছুর হচ্ছে, এটাই প্রমাণ হয়ে গেল। আল্লাহ ইচ্ছা করলে তো হতে পারে, কি কোন? হতে পারে না? কিন্তু প্রথমেই বলেছি, জিবরাইল এসে দাউদকে বলেছিল, দাউদ তোমার জামানায় কি কোন কায়দায় বিচার হয়? আল্লাহর হুকুম দিয়ে বিচার হয় না মানুষের ক্ষমতা দিয়ে বিচার হয়? এবার দেখা গেল গরুর মালিক হেরে গেল। গরুর মালিক বললে, কোন বিচার? গরুর বাছুর কখনো ঘোড়ার বাচ্চা হতে পারে? জীবনে কোনোদিন শুনি নাই, আমি এ বিচার মানি না। বিচারটা আস্তে করে ম্যাজিস্ট্রেট কোর্টে চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা শেষ করবো না চল যাবো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা শোনেন, বিচার চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে যখন বিচার গেল, এবার ম্যাজিস্ট্রেটের কাছে বিচার উপস্থাপন করা হলো। বলতেছে, ভাই আপনি হিসাব নিকাশ করে বিচার দিবেন। যেহেতু গ্রাম্য সালিশে এই গরুর বাছুরটা ঘোড়ার বাছুরে রূপান্তরিত হয়েছে, আপনি কিন্তু বিচার দিলে আমি মানব না। মহামান্য আদালত, ভেবে চিন্তে আপনাকে বিচার করতে হবে। আল্লাহু আকবার। ম্যাজিস্ট্রেট কোর্টে এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ম্যাজিস্ট্রেট, আপনি প্রথম বিচারের রায় কিন্তু আমার হাতে। দাউদ নবী বিচার করে দিয়েছে, ঘোড়ার বাছুর, এটা ঘোড়ার বাছুর, গরুর বাছুর নয়। ম্যাজিস্ট্রেট বলে, এটা কোন কথা? এই ঘরে গরুর বাছুরটা কেমনে ঘোড়ার বাছুর হয়ে যায় বুঝে আসে না। কিন্তু প্রাথমিক বিষয় দাউদ নবী করে দিয়েছে যে বাছুর যার দুধ পান করবে সেই বাছুরের মালিক। আল্লাহু আকবার। ম্যাজিস্ট্রেট করে বিচার গেল। ম্যাজিস্ট্রেটের কাছে সকালবেলা ভরে কোর্টে আসার আগে জিবরাইল আলাইহিস সালাম এক থলে স্বর্ণ নিয়ে ম্যাজিস্ট্রেটের বাড়িতে গেলেন। কারো প্রথমেই বলছি যে কারো সাথে ওয়াজ মিলে যায়, পরে কিন্তু কোনো সমালোচনা হবে
আমি হাদিস থেকে আলোচনা করছি, কোরআন থেকে আলোচনা করছি। আপনার গায়ে লাগলে আমার কিছু করার নাই, তবে বুঝে শুনে কথা বলেন। কি বলেন? সম্মানিত ভাইরা, ম্যাজিস্ট্রেটের কাছে দাউদ নবী এক থলে জিবরাইল এক থলে স্বর্ণের টাকা, স্বর্ণের টুকরা নিয়ে বলে, ম্যাজিস্ট্রেট সাহেব, প্রথম বিচার আমার পক্ষে, দ্বিতীয় বিচার যেন আমার পক্ষে আসে, এজন্য আপনাকে এক থলে স্বর্ণ দিলাম। মেহেরবানি করে ম্যাজিস্ট্রেট কোচের বিচার যেন এই গরুর বাছুরটা যেন ঘোড়ার বাচ্চা হয়ে যায়। টাকার লোক কান্না আছে। কি বলেন? ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, স্বর্ণের যে দাম, আর এক থলে ভর্তি স্বর্ণ, বিচার তো প্রথম দাউদ নবী করেই দিছে, লিখিত করেই দিছে, আমি করলে দোষ কোথায়? ভাবা চিন্তার দরকার নয়। বিচার যখন চলে আসলো, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা বিচার লিখে দিল। বিচার হলো, প্রথম আদালতে যে বিচার হয়েছে, আমি মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট ওই বিচারকেই কার্যকর করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার হলো গরুর বাছুর, ঘোড়ার বাছুর। প্রথম আদালত যে বিচার দিছে, দ্বিতীয় আদালত সেই বহালকৃত বিচার দিয়ে দিলেন। গরুওয়ালা জানে ছাড়লেন না। গরুওয়ালা খুব কৃপণ, খুব চালাক। গরুওয়ালা বলে, এই বাছুর আমার গরুর বাছুর, এই গরুর বাছুর ঘোড়ার বাচ্চা হবে। আমার দেহে যতক্ষণ শক্তি আছে আমি কোর্ট লড়তেই থাকবো, বিচার করতেই থাকবো, বিচার নিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত এই বাছুরটা গরুর না হবে, এতক্ষণ পর্যন্ত আমি গরুওয়ালাও ছাড় দেব না। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বিচার আপিল করলেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে। জজ কোর্টে যখন বিচার দেওয়া হলো, জজ এবার বিচারের কাগজটা নিয়ে মনে মনে চিন্তা করে, কলম কামড়ায়, এটা কেমন বিচার? গরুর বাছুর কখনো ঘোড়ার বাছুর হতে পারে জীবনেও শুনি নাই। কিন্তু প্রাথমিক বিচারে দাউদ নবী বিচার করেছেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বিচারের রায় দিয়েছে। এখন আমি কি করি? আমার তো কোনো উপায় দেখতে পাই না। এখন যদি আমি বলি এটা ঘোড়ার বাছুর, গরুর বাছুর নয়, তাহলে বিচার হয়তো হাইকোর্টে চলে যাবে। উনি চিন্তা করলেন কি করা যায়। আজকের মতো এই কেসটাকে মুলতবি করা হলো, আগামী দিনে ভেবে চিন্তে রায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আমার অত্র এলাকাবাসী মুসলমান ভাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জজের বাড়িতে 2 থলে স্বর্ণ নিয়ে হাজির। কয় থলে? ম্যাজিস্ট্রেট দিয়েছে কয় থলে? আর 2 থলে স্বর্ণ নিয়ে জজের বাড়িতে হাজির। যে বলে, ও জজ সাহেব, আমি প্রথম বিচার আমার পক্ষে, দ্বিতীয় বিচার আমার পক্ষে। আপনি যদি একটু কলমের খোসাটা মেরে দেন যে অতীতের বিচারটাই সঠিক আছে, আমিও বিচার করে দিলাম, ওই গরুর বাছুর হলো ঘোড়ার বাচ্চা। বিনিময়ে আপনাকে আর কোনোদিন কোর্টের বারান্দায় যেতে হবে না, আর কোনোদিন আপনাকে জজগিরি করতে হবে না। এই যে 2 থলে স্বর্ণ আপনাকে দিলাম, আপনার হায়াত পর্যন্ত খেয়ে ফুরাইতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই বর্তমান সময় থেকে বিগত 1 বছর আগে, ও আমার মুসলমানের ভাইরা, এইরকম গরুর বাচ্চাকে ঘোড়ার বাচ্চা রূপান্তরিত করে কত আলেমকে জেলে বেঁচে মেরেছে, কত আলেমকে হত্যা করেছে। সাইদের মতো কোরআনের পাখি খেয়ে জীবন্ত পর্যন্ত জেল দিয়া, জেলখানার মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কত আলেমকে বিনা দোষে তাদেরকে ফাঁসির কষ্টে লড়াইছে। আজ বাংলায় যদি এই বিচার, একনিষ্ঠ বিচার যদি কার্যকারী না হয়, আগামীতেও ওই গরুর বাচ্চা ঘোড়ার বাছুরের মতো রূপান্তর হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে?
সম্মানিত ভাইরা, কিন্তু যতই বিচার করুক না কেন, কোন বিচারে কিন্তু ওই গরুর বাছুরটা ঘোড়ার বাচ্চা হতে পারে, কিন্তু সকল জায়গায় টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, জজ কোর্টে এবার বিচার লিখিত হচ্ছে। বিচার করতেছে, 2 তোলা স্বর্ণ চলে গেল। জজ মনে করলো, আমি যদি এই রায়টা বহাল করে দেই, বেটা হয়তো সুপ্রিম কোর্টে যাবে অথবা নাও যেতে পারে। একটা গরুওয়ালার কাছে এত ক্ষমতা থাকতে পারে না, এত টাকার মালিক হতে পারে না। তাই সে কি করলো, ওই প্রথম রায় যে দিল, ম্যাজিস্ট্রেট কোর্ট যে রায় দিয়ে দিল, জজ কোর্টেও বলে দিল এই বাছুরটা হলো ঘোড়ার বাচ্চা। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ম্যাজিস্ট্রেট কোর্ট 1 থলে খাইছে, জজ কোর্ট খেলো কয় থলে? কোর্ট আর কয়টা আছে? একটা। হাইকোর্ট। দেখা যাক এবার হাইকোর্টে যাই, কি হওয়া যাক, দেখা যাক ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, গরুওয়ালা কেস আপিল করে দিল হাইকোর্টে। হাইকোর্টে চলে গেল গরু আর ঘোড়া। জিব্রাইল ফেরেশতার সাধারণ মানুষ গরুওয়ালা। জিব্রাইল যে বলে, ভাই বুঝে শুনে রায় দিতে হবে, এটাই কিন্তু শেষ রায়। এই রায়ের পরে কিন্তু আর কোনো বিচার হবে না। এবার মালিক ফাইনাল হবে, গরুর বাছুর না ঘোড়ার বাচ্চা, ফাইনাল হয়ে যাবে। উনি বললেন, হ্যাঁ ঠিক আছে। মহামান্য আদালতের কাছে বিচার চলে গেল। বিচার যখন চলে গেল, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 তোলা টাকা নিয়ে হাইকোর্টের জাজমেন্টের কাছে পৌঁছায় দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয় থলে? 3 তোলা টাকা হাইকোর্টের জাজমেন্টের কাছে পৌঁছায় দিলেন। বললেন, মহামান্য আদালত, প্রথম বিচারটা আমার পক্ষে, ম্যাজিস্ট্রেট কোর্ট আমার পক্ষে, জজ কোর্ট আমার পক্ষে। আপনি যদি দয়া করে কলমের খোসাটা মেরে দেন, তাহলে এই গরুর বাছুরটা ঘোড়ার বাচ্চায় রূপান্তর হয়ে যাবে। আর কোনো সন্দেহ নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমি আমার বাছুরটা নিয়ে আমি চলে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিচার চলে গেল কোথায়? কোন কোর্টে? হাইকোর্টে বিচার চলে গেল। এখানে 3 থলি টাকা মহামান্য জাজমেন্টের কাছে পৌঁছায় দিলেন। জাজমেন্ট এবার পরের দিন কেস উত্তোলন করলেন। উত্তোলন করার পরে কোর্টের এক সাইডে ঘোড়া আর এক সাইডে গরু, মাঝখানে জিব্রাইল এবং সাধারণ মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জজ, মহামান্য জাজমেন্ট কলম কামড়ায়, মাথা চুলকায়, গাও চুলকায়, ভেবে চিন্তা করলো। প্রথম ব্যক্তি বিচার দিল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। ম্যাজিস্ট্রেট কোর্ট বলল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। জজ কোর্ট বলল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। আমি এখন যাই কোথায়? আমার কি অবস্থা হবে? আমি কি রায় দেব? রায় খুঁজে পাচ্ছি না। এবার তিনি চিন্তা করলেন, রায় তো আমাকে দিতেই হবে, যেহেতু এটা একটি কোর্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি খুব গভীরভাবে চিন্তা গবেষণা করে বলছে, মহামান্য আদালত, আমি আপনার কাছে একটি কথা বলি। এই বিচারের রায় দেওয়ার আগে আমি দেখলাম আমার মাসিক হয়েছে। কি হয়েছে? এই আপনাদের মাসিক হয় নাকি? চুপ করে আছেন কেন? মহামান্য আদালতের হাইকোর্টের বিচারকের মাসিক হয়েছে। মাসিক তো হতে পারে যদি মহামান্য আদালত মহিলা হয়। কি বলেন? যদি বিচারক যদি মহিলা জজ হয়, তাহলে তো মাসিক হতেই পারে।
তারপর না করলেন কি? আপনার ঘরে মাসিক হয় নাকি? ওরে আল্লাহ, কি কথা কয়! বিচারক জাজমেন্ট হলো পুরুষ মানুষ। কি মানুষ? উনি ভেবে চিনতে বললেন, ভাই আমি এই বিচার করার আগে যে পর্যবেক্ষণ করে দেখলাম আমার মাসিক হচ্ছে। এবার উকিল বলতেছে, বলেন কি স্যার? আপনি কোন কি স্যার? আপনার মাসিক হলো? মাসিক তো হয় মেয়ে মানুষের, আপনার মাসিক হলো কেমনে? জজ এবার বলে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলে, ও উকিল, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো প্রথম দাউদ নবী বিচার করে দিয়েছে, বাছুর ছেড়ে দিয়েছে মাঝখানে দুই জায়গায়, গরু আর ঘোড়া। বাছুর যে জায়গায় দুধ পান করেছে সেটা হয়েছে তার মা, সেটাই তার মালিক। এবার ম্যাজিস্ট্রেট কোর্ট টাকা খায়া বিচার করে দিল এটা ঘোড়ার বাচ্চা। জজ বিচার করলো জজ কোর্টে এটা ঘোড়ার বাচ্চা। আর আমি হাইকোর্ট বিচার করলাম বিচারপতির মাসিক হচ্ছে। উকিল বলে, স্যার এটা কখনো সম্ভব হতে পারে না। বলে, যদি পুরুষ মানুষের মাসিক হওয়া সম্ভব না হয় তাহলে এই গরুর বাচ্চা ঘোড়ার বাচ্চা হতে কখনো সম্ভব নয়। নারায়ে তাকবীর। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল সকল জায়গায় টাকা কাজ করে, সকল জায়গায় টাকা কাজ করে না। আমার কলিজার টুকরা ভাইরাম, এই কথা দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি সেটা হলো আইন তার আইনের গতিতে চলবে। যদি আইনে ভালো মানুষ যদি বসানো হয়, ভালো লোক যদি সংসদে পাঠানো হয়, ভালো লোক যদি চেয়ারম্যান বানানো হয়, মেম্বার বানানো হয়, ভালো লোককে যদি থানায় পাঠানো হয়, তাহলে পুরুষ মানুষের যেরকম মাসিক হওয়া সম্ভব নয়, বিচার তখন আল্লাহর আদালতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলল আবার মাসিক হয়েছে। উকিল বলল, স্যার আপনার মাসিক হওয়া সম্ভব নয়। বলে, আমার যদি মাসিক হওয়া সম্ভব না হয় তাহলে কোনোভাবেই এই বাছুরটা কোনোভাবেই ঘোড়ার বাছুর হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বিচার সংক্ষিপ্ত করে দিলেন। বিচার যে করবেন তার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতে হবে, তার ভিতরে ইসলামের জ্ঞান থাকতে হবে। ওই ব্যক্তিটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, নামাজ পড়ে কিনা, সুদ খায় কিনা, যাকাত দেয় কিনা, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ ব্যক্তি হয়, আলেম যদি হয়, তাকে সমাজে বসান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এসপি বানান, ডিসি বানান, বিচারক বানায়া দেন, তাহলে মহান আল্লাহ পাকের কালাম দিয়ে বিচার হওয়া সম্ভব। বলুন সুবহানাল্লাহ। নচেত কোনোভাবেই সংক্ষিপ্তভাবে কোনো বিচার হওয়া, মানুষের ইচ্ছা মতো বিচার ছাড়া আল্লাহর কোরআনের বিচার হওয়া সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদে বসলেন, তখন আলী বিচার কার্য করতেন। আলী হলেন বিচারক, প্রধান বিচারক। এই আলীর কাছে একটা বিচার আসলো। বিচার হলো একটা মা বোনের 6 মাসে বাচ্চা হয়েছে। কয় মাসে? যেহেতু আজকের আলোচনা হলো বিচার, সেহেতু বিচার দিয়েই আজকের আলোচনা সমাপ্ত করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহর আদালতে ওয়া হুম লা ইউজলামুন,
কারো প্রতি জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। হতে পারো তুমি দেশের সরকার, হতে পারো তুমি ওসি, হতে পারো তুমি ডিসি, হতে পারো তুমি এমপি, হতে পারো মন্ত্রী, হতে পারো চেয়ারম্যান, হতে পারো মেম্বার, হতে পারো সাধারণ কোনো জনগণ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, দুনিয়াতেও করি না, কবরেও করব না, হাসরেও করব না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। বলুন সুবহানাল্লাহ। আলীর আদালতে উমরের সময় এক মহিলার বিবাহের 6 মাস পরে বাচ্চা হয়েছে। কয় মাস পর? একটু আওয়াজ দিন। কয় মাস পরে বাচ্চা হয়েছে? 6 মাস পরে। যদি বিবাহের 6 মাস পরে যদি বাচ্চা হয়, তাহলে বলেন তো ওই মহিলাটা পেটে কি সন্তান এসেছে? ভালো সন্তান না জারুর সন্তান? মাসালা এমন দিপাকি মাসালা, মহাবিপদ। এর ফয়সালা দেওয়া খুব কঠিন, কিন্তু কোরআন থেকে যদি কেউ ফয়সালা নেয় তাহলে কোরআনের ফয়সালা অতি সহজ। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। ওমরের সময় আলীর আদালতে বিচার আসলো। ও মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের বড় কাজে লাগতে পারে। যেদিন বিবাহ হয়েছে সেই দিন তার মাসিক ভালো হয়ে গেছে, বাচ্চা হওয়ার উপযুক্ত একটি সময়। বিবাহের প্রথম দিন বাসর রাতে মেয়েটার গর্ভে সন্তান এসেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার 6 মাস পরে মেয়েটির বাচ্চা হলো। অনেক দাদি খালা তারা আছে, তারা লাতিবউকে বলে, ও লাতিবউ কি খবর, তুই আসছি আমার পেটে, আমার বাড়িতে খালি পেটে আসিসনি। মনে হয় বিয়ের আগেই তোর পেটে কোনো সন্তান ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে? আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের পক্ষে ওয়াজ হবে কোরআন থেকে। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাসুনা মানে 30, সালাসুনা মানে কি? শাহরান মানে মাস। কয় মাস হলো? 30 মাস। কিন্তু মহিলাটা পেটে 6 মাসের বাচ্চা হয়েছে। এলাকার মধ্যে একটা বিশাল তোরপাড়, উমুকের বাড়ির বউ আসছে রে, 6 মাসেই শেষ। এদের না হয় বিয়ের আগে পীড়িত করা চল। কথা বলেন ঠিক না বেটে? অবৈধ সন্তান নিয়ে বিয়ে হয়েছে। বিচারটা ওমরের কাছে চলে আসলাম। ওমর বিচার দিলেন। ও মা বোনেরা ভালো করে শোনেন, ওমর বিচার দিয়ে দিলেন। ও মহিলা, 6 মাসে তোমার বাচ্চা হয় কেমনে? তুমি জিনা করেছ, বিবাহের আগে ব্যভিচার করেছ। তোমার বিচার হলো তোমার বুক পর্যন্ত বা কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে মেরে তোমাকে শেষ করে দেওয়া হবে। ওমর বিচার করে দিলেন, এই মহিলা যারো সন্তান পেরি করে নিয়েছে, যারো সন্তান হওয়ার কারণে এই মহিলাকে মাটির মধ্যে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। কোরআনের বিচার। কার বিচার? কত মা আর কত ভাইজানেরা অবৈধ সম্পর্ক করে নিজের সংসার ফকির করে ফেলাছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটে? বিচার করতে করতে আর এই সালিশ করতে করতে কলমের কালি শেষ। হুজুর আমার স্বামী পরকীয়া করে, হুজুর একটু ব্যবস্থা করে দেন। সম্মানিত মা বোনেরা, আবার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক আপনাদের কেমন সম্মান দিলেন, কেমন ইজ্জত দিলেন। কোরআন যদি আপনি পড়তেন, কোরআন যদি বুঝতেন, তাহলে সমাজে আপনাকে কেউ অবৈধ সন্তানের মা বলতে পারত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু
كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر وحمله সংক্ষিপ্ত করে বলি ওয়াহামলুহু তোমাকে বহন করেছে উম্মুহু তোমার মা। আমরা সবাই কার পেটে ছিলাম? যারা চুপ করে তারা বাপের পেটে আসলো। আমরা কার পেটে ছিলাম? মায়ের পেটে ছিলাম সবাই। আল্লাহ পাক এখানে দলিল দিচ্ছে ওয়াহামলুহু তোমার মা তোমাকে বহন, ওয়াহামলুহু বহন করেছে, উম্মুহু তোমার মা 30 শাহরান। 30 মানে 30। সচরাচর প্রত্যেকটি মা তার সন্তানকে 24 মাস দুধ দেয়। কয় মাস? 2 বছর দুধ দেয়। 2 বছর সমান 24 মাস। বাকি থাকলো কয় মাস? আপনার যোগ বিয়োজও বোঝেন না মনে হয়। কয় মাস বাকি থাকলো? 6 মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার নেমে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। এই মহিলা বিয়ের আগে পেটে সন্তান নিয়ে এসেছে, একে কোমর পর্যন্ত বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে সঙ্গে ছাড় করে দাও। বিচার নিয়ে মা পেটে সন্তান অঝরভাবে কাঁদতে কাঁদতে ওমরের দরবার থেকে বের হয়ে যাচ্ছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী কাররামুল্লাহ যা বলেন, ও মাম কাঁদো কেন? ওমরের দরবার থেকে কেঁদে কেঁদে বের হলে কেন? কারণটা কি? মা বলে, বাবা তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না। আলী বলে, মা কি ঘটনা ঘটেছে আমাকে বলো। বলে, আমার বিবাহের প্রথম যেদিন বাসর হয় ওই দিনেই আমার মাসিক ভালো হয়ে গিয়েছিল। আমার স্বামী আমার সাথে মেলামেশা করার কারণে ওই দিনে আমার পেটে বাচ্চা আসে। আমার বিবাহ হওয়া 30 মাস হয়ে যাবে। 30 মাস হয়ে যাবে। 6 মাস পরে আমার বাচ্চা হয়ে গেছে। আমার এলাকার সকলেই বলে আমি নাকি যার সন্তান পেটে করে নিয়ে এসেছি। আলী বলেন, বিচার আবার রিপ্লাই করা হবে, আবার ওমরের আদালতে যাওয়া হবে। ওমরের আদালতে আবার বিচার চলে গেল। ওমর বলে, ও আলী আমি বিচার করে দিয়েছি, তুমি কেন বিচারটা আবার তুলে নিলে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন ওমর, যে বিচার আপনি করেছেন এই বিচারটা কোরআন সম্মত নয়। আল্লাহু আকবার বলেন। ওমর হলো দেশের প্রেসিডেন্ট আর আলী হলো বিচারপতি। বিচারপতি আবার প্রেসিডেন্টকে বলে, ও প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে বিচারটা নেমে দিয়েছেন এই বিচারটা সঠিক নয়। এই বিচারের সাথে কোরআনের বিচারের কোনো সম্পর্ক নাই। এবার ওমর বলেন, বলো কি আলিম, এই বিচার আমি নেমে দিয়েছি, যদি এই বিচারটা সম্পাদন হয়ে যায়, বিচারটা শেষ হয়ে যায়, আর তুমি আলী যে কথা বলছো এই কথা যদি মিথ্যা না হয়, সত্য হয়, আল্লাহর আদালতে আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে। কিন্তু বর্তমানে কোনো মানুষ খুন করলে বিচারের দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? এই কিছুদিন আগে ইনকিলাবের মুখপাত্র হাদিকে খুন করলো। খুন করে মুহূর্তের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে গেল ভারতে। খুন করে ভারতে গিয়ে যদি জায়গা পাওয়া যায়, আমি কাফি ডাক্তারের তো এলাকার 100 জন খুন করে ভারতের মাটিতে গেলে আমার দোষ কোথায়? খতিয়ে দেখা হলো তার অ্যাকাউন্টে 119 কোটি টাকা তার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বুঝতে হবে, বুঝে নিতে হবে, এই দেশে কুচক্রী কাজ করছে, ভারতের দালালেরা কাজ করছে। ও মুসলমানেরা, তোমরা যদি একত্র না হও, তোমরা যদি আঁকড়ে না ধরো ইসলামকে, কোরআনকে যদি আঁকড়ে না ধরো, হাদির মতো তোমাকেও ঠাস করে গুলি করে ভারতে চলে যাবে। আমার ভাইরা খেয়াল করে দেখেন, ইনকিলাবের মুখপাত্র হাদিকে কি চক্রবিধি নিয়ে খুন করলো। এদিকে ফায়ার করে ওদিকে ভারতে চলে গেল। বলেন তো, বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে তারা কি আঙ্গুল চুষলো, লজেন খেলো, চকলেট খালো? কি বলেন?
নাকি ললিপপ খেয়েছে? এই দেশের সামরিক কি করেছে, পুলিশ বাহিনী কি করেছে, আর্মি কি করেছে, বিজিবি কি করেছে? তাহলে বোঝা গেল বাংলার আর্মিরা, বাংলার পুলিশেরা, বাংলার বহরকারীরা তারা হলো ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা বুঝতে হবে, বাংলাতে খুন করে যদি ভারতে পালিয়ে গিয়ে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে, তাহলে মানুষ খুন করার মশা খুন করা একই সমান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলে, ভাই আলী কি বিচার তুমি করবে? এবার আলী কোরআনুল কারীমের আয়াতটা পড়ে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। আলী বিচার করেছিলেন, ভাই আমার 30 মাস পর্যন্ত দুধ পান করার পেটে রাখা। কয় মাস? 30 মাসের মধ্যে 24 মাস সন্তানকে দুধ পান করানো হবে, আর 6 মাস বাকি থাকে। কোনো মহিলা যদি বিবাহের পরে 6 মাস পরে যদি কোনো বাচ্চা দেয়, হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন ওমর, তাহলে এই সন্তানটা শরীয়ত সম্পন্ন সন্তান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকের কোরআনের দলিল থেকে, বিচার থেকে বোঝা গেল কোন মা যদি 6 মাসের পেটে বাচ্চা হয়ে যায়, বুঝতে হবে এটা আল্লাহ পাকের বড় নিদর্শন। শেষ করছি 1 মিনিটের মধ্যে। আলীর কাছে আরেকটি বিচার হলো, ছোট 2 মিনিটে শেষ করছি। 2 জন বন্ধু পথ চলতেছিল, এক বন্ধু নিয়েছে 3 রুটি, আর এক বন্ধু নিয়েছে 2 রুটি। মোটে রুটি কয়টা হলো? 5টা। মানুষ কয়জন? এখন সমান সমান করে খাবে। বহুদূর পথ যাওয়ার পরে ক্ষুধা লাগছে, 2 জনে গাছের তলায় বসে বলতেছে, আমরা 2 বন্ধু পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, এবার আমরা রুটিটা খাই। আপনাকে রুটি খেলে তো আমি চলে যাবো ইনশাআল্লাহ, রুটি খাওয়ায় আপনাকে খেয়ে যাবো ইনশাআল্লাহ। এবার 2 বন্ধু চিন্তা করছে, রুটি হলো 5টা, মানুষ হলো 2টা। একজনের 3টা, একজনের 2টা, তাহলে কয়টা হয়? 5টা। মানুষ হলো 2টা। 2 বন্ধু মিলে চিন্তা করছে কি করা যায় আজকে। রুটি হলো 5টা, মানুষ হলাম 2টা, তাহলে একটা কাজ করো, প্রত্যেকটা রুটি 3টা করে ভাগ করো। কয়টা করে ভাগ? তাহলে 3 5 কত হবে? 15। এবার যদি 15টা যদি 2 জনে খায়, তাও ব্যাপার 7.5। হঠাৎ করে একজন মেহমান এসে বলতেছে, ভাই খুব ক্ষুধার্ত, হোটেলে বহু দূরে যেতে হবে, কি করা যায়? এক বন্ধু বলতেছে, ভাই মেহমান তো হলো আল্লাহর বরকত, বলুন সুবহানাল্লাহ। অনেক পরিবারে মা বোনেরা স্বামীর বাড়ির মেহমানের তো নাক ছিটকায়, কি বলেন? আর মায়ের বাড়ির মেহমান আসলে কাউ গো বল্টুর বাপ, ফ্রিজে ফাঁকা, ফ্রিজ ফাঁকা, না তাড়াতাড়ি নিয়ে এসো। যাই হোক, ওদিকে যাচ্ছিলাম তো 3 রুটি 15 ভাগ করছে। কয় ভাগ? 15 ভাগ। মানুষ এবার মেহমানদের কয়জন হলো? 3 জন হলো। তা মেহমানদারি করার জন্য বড় ভাই বলছে, ভাই আমার তো রুটি 3টা, তোমার তো 2টা, ভাগ করছি 15টা। এবার তাহলে আমরা 2 জন, মেহমান 1 জন, কইল কয়জন? 3 জন। 3 5 সবাই 5টা করে। সবাই কি? 5টা করে। খাওয়া দাওয়া শেষ, গল্প গুজব শেষ, খিলাল করা শেষ। এবার বলতেছে, ভাই আমি তো ভাই মুসাফির, যদিও আমি তো খুব গরিব শরীফ মানুষ না, তা তোমরা আমাকে যে খাওয়ান দিছো 5 টুকরা রুটি, আল্লাহর ওয়াস্তে তোমাদের 2 জনকে এই 5টা টাকা দিয়ে দিলাম। কয় টাকা? 5 টাকা দিলাম। বিপদ কিন্তু 5 ছাড়তেছে না, আবার 5 টাকা দিছে। ও চিন্তা করছে, তার 2 উঠি এলাম, ওই করছে, ভাই শোনো, মেহমান কিন্তু তোমার আমারও, ভাগ হবে 2.5 ভাগ হবে। এটা কিন্তু গল্প না, হাদিসের কথা বলছি। ভাগ হবে 2.5। এখন যে 2 উঠি এলাই করছে, প্রশ্নই ওঠে না, সমান ভাগ হবে 2.5। ও 3 উঠেলা বলতেছে, ভাই শোন, কাজে করিস না, ওই 2.5 দরকার নেই, আমি 3 টাকা নেই, তুই 2 টাকা নে। ও করছে, প্রশ্নই ওঠে না, সমান করে ভাগ করতে হবে।
এই নিয়ে দুইজন মারামারি, মহা মারামারি, বিচার চলে গেল ওমরের দরবারে। বলুন সুবহানাল্লাহ। ওমর বিচার করতেছে, তোমরা কি মারামারি করো? কয় স্যার, মহামান্য আদালত, আমিরুল মুমিনিন ওমর, দুইজন মেহমান, রুটি হলো 5টা, ভাগ করেছি 15টা। একজন মেহমান এসে হলাম 3 জন, 3 5 15 খেয়ে ফেলালাম। মেহমান আমাদের খুশি হয়ে দিল 5 টাকা, আমরা সমান সমান ভাগ করব। এ বলে তুমি দাও 2 টাকা, আমাকে দাও 3 টাকা। এই বিচার আমি মানি না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিচার আমি মানি না। বিচার বললেন না, মানতেই হবে। আমিরুল মুমিনিন বললেন মানতেই হবে বিচার, সমান সমান, আড়াই আড়াই করে বেছে নাও। দুইজনে বিচার করে রায় নিয়ে দরবার থেকে যাচ্ছে, আর রাগারাগি করতেছে, তর্কাতরি করতেছে। প্রয়োজনে আমি কোর্টে যে বিচার করব, 5 টাকার বিচার, দেখি আমার কে ঠেকায়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দুইজনকে ধরলেন, ধরে বললেন ব্যাপারটা কি ভাই একটু বলো। বলতেছে রুটি হলো 2টা আমার, 3টা হলো ভাইয়ের, 3 ভাগ করছি, 1 টাকার রুটি 3 5 15 ভাগ। মেহমান এসে মেহমান খেয়েছে 5 ভাগ, আমি খেয়েছি 5 ভাগ, উনি খেয়েছি 5 ভাগ, সমান সমান খাইলাম। আর বিচারের বেলায় অর্ধেক হবে না তো কি কম হবে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করে দিচ্ছেন, কোরআন থেকে বিচার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। প্রতিদিন শুক্রবার ইমাম সাহেব মসজিদের মেম্বারে উঠে এই কথা বলে কি বলে না? আপনারা তো কুসু বুঝেছেন, কিছুই বোঝেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বিচার করো ন্যায় ভিত্তিক, ইহসান ভিত্তিক বিচার করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আলী বলতেছেন ভাই বিচার শেষ, আমি কথাটা বলি। ভাই তোমার রুটি কয়টা? আমার রুটি 2টা। 1 রুটি কয় ভাগ করছে? আওয়াজ দেন, কয় ভাগ করছে? তাহলে 2টা রুটি কয় ভাগ হয়েছে? 6টা। 2 রুটি 6 ভাগ হলো, ওই খাসে কয় ভাগ? তাহলে আছে কয় ভাগ? এবার আলী কাররামাল্লাহু ওয়াজহু বিচার করে দিলেন। ভাই ওমর বিচার করে দিল, বিচার ভালো লাগলো না। উনি বিচার করে দিল তুমি 2 টাকা দাও, আমাকে 3 টাকা দাও, বিচার ভালো লাগেনি। তুমি বলছো মেহমান আমাদের সমান সমান ভাগ হবে, তোমার রুটি হলো 2টা, ভাগ করেছো 6টা, তুমি খাইয়েছো 5টা, আছে কয়টা? 1টা। তাহলে এখন এই 5 টাকাকে 100 ভাগ করো, 16 ভাগ করো, 15 ভাগ করো। এই 5 টাকাকে 15 ভাগ করে তুমি পাবা 1 ভাগ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে কি 6 আনা বা 1 টাকা পাবে। এতক্ষণে 2 টাকা নিবে না, 2.5 টাকায় নিবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন সমান সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করে দিলেন ন্যায় বিচার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইহসানপূর্ণ বিচার হলো তোমার রুটি 2টা, ভাগ করেছে 6টা, তুমি খেয়েছো 5টা ভাগ, 1 ভাগ খেয়েছে মেহমান, তুমি পাবে 8 আনা। তুমি পাবে কয় না? 8 আনা। বিচার কি কোরআন ছাড়া হলো না কোরআন ভিত্তিক হলো? যারা কোরআন বোঝে না চুপ করে আছে। বিচারটা কি কোরআন ভিত্তিক হলো না কোরআন ছাড়া হলো? মুসলমানেরা যদি কোরআনের পক্ষে থাকো, মুসলমানেরা যদি রাসূলের পক্ষ থাকো, মুসলমানেরা যদি আল্লাহর সম্মানিত জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্ত পেতে চাও, কোরআনের কোনো বিকল্প। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআনের হুকুম আছে যেখানে, ইসলাম আছে সেখানে, ইসলাম আছে যেখানে, জান্নাত আছে সেখানে। সম্মানিত ভাইয়ের আমার, কোনো অহংকার নয়। যাকে নিয়ে অহংকার করবেন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পকেট তাজা, আর যেটাই তাজা করার জন্য আপনি অহংকার করছেন, যেখান যাওয়ার জন্য আপনি তাড়াহুড়া করছেন, আপনি যায় দেখেন সেখানে আজরাইল বসে আছে। কে বসে আছে? আজরাইল।